সংক্ষিপ্ত সময়ের মধ্যে জান্নাতবাসীদেরকে নিয়ে অল্প কিছু হাদিস শুনতে পাবেন, যেটা আপনাকে ধর্ম পালনে অনেক উৎসাহিত করে তুলবে। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে জান্নাতবাসীরা কি কি সুবিধা পাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতে রয়েছে পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র, শরাবের সমুদ্র, তারপর তা থেকে আরও বহু নদী প্রবাহিত হবে। হাকিম ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিরমিজি শরীফ থেকে এসেছে। জান্নাতে কেউ কৃষিকাজ করতে চাইলে তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে, পোক্ত হবে এবং ফসল কাটা হবে, এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, নিয়ে যাও, কোনো কিছুতেই তোমার তৃপ্তি হয় না। বুখারী শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। জান্নাতে হুরদের সমবেত সঙ্গীত শোনা যাবে, এমন সুর যা আগে কখনো শোনা যায়নি। তারা বলবে, আমরা চিরদিন থাকব, কখনো ধ্বংস হব না। আমরা সুখে আনন্দে থাকব, কখনো দুঃখ দুশ্চিন্তিত হব না। আমরা সবসময় সন্তুষ্ট থাকব, কখনো নাখোশ হব না। সুতরাং তাকে ধন্যবাদ, যার জন্য আমরা এবং আমাদের জন্য তিনি। হাদিসটি বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসেছে তিরমিজি শরীফ থেকে। ঈমান মজবুত করে আল্লাহকে, আল্লাহর রাসূল এবং পবিত্র কোরআন গ্রন্থকে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী করুন। আমিন সুম্মা আমিন। নিম্নমানের জান্নাতবাসীর জন্য ৮০,০০০ খাদেম ও ৭২ জন স্ত্রী থাকবে। ছোট বয়সী বা বৃদ্ধ বয়সী লোক মারা গেলে জান্নাতে প্রবেশ করার সময় ৩০ বছর বয়সী হয়ে জান্নাতে প্রবেশ করবে সে। এ বয়স কখনো বৃদ্ধি পাবে না। জান্নাতবাসীগণ যখন সন্তান কামনা করবে, তখন গর্ভ, প্রসব ও তার বয়স চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংঘটিত হয়ে যাবে। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ, ইবনে মাজাহ ও আবু দাউদ, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে।